জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গত ১.৫ দশকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকেই বলছেন বাহিনীটি হয়ে গেছে আওয়ামী লীগের বি টিম। কতিপয় পদস্থ কর্মকর্তার নানাবিধ অপকর্ম, মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজির কারণে পুলিশ প্রশাসন রীতিমতো ভেঙে পড়েছে। পুলিশকে এভাবে ধ্বংস করে ফেলার নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বানানো স্বৈরাচারী তাসের ঘর ভেঙেছে, আর তার সাথে ফাঁস হয়েছে তার অধীনে থাকা মন্ত্রীদের অবৈধ কর্মকাণ্ডের তালিকা। একের পর এক আওয়ামী লীগ মন্ত্রী এবং নেতারা পলাতক হয়েছেন কিংবা পালানোর চেষ্টা করে আটক হয়েছেন। এরই মাঝে দুই বিতর্কিত নেতা ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও বিমানবন্দরে যাত্রীদের স্যার ম্যাডাম বলে সম্বোধন করার আদেশ চেয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তথা বেবিচকের কর্মচারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, আর এরপর থেকেই ষড়যন্ত্র শুরু হয় চারিদিকে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের ভয়ঙ্কর ষড়যন্ত্রেও এসব তথ্য ফাঁস হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গত ১.৫ দশকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকেই বলছেন বাহিনীটি হয়ে গেছে আওয়ামী লীগের বি টিম। কতিপয় পদস্থ কর্মকর্তার নানাবিধ অপকর্ম, মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজির কারণে পুলিশ প্রশাসন রীতিমতো ভেঙে পড়েছে। পুলিশকে এভাবে ধ্বংস করে ফেলার নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে গা শির ওঠা তথ্য। শুধু দলীয়করণ নয়, পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন, সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ দিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। বস্তায় ভরে সেই চাঁদার ভাগের টাকা বুঝে নিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন। যে পুলিশ কর্মকর্তা যত বেশি চাঁদা দিতে পারতেন তাকে ততটা বাহবা আর অপকর্মের সুযোগ দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের অবৈধ আয়ের একটি অন্যতম বড় উৎস ছিল মামলাবাজি। প্রায় নিয়মিত বিরতিতে দায়ের করা হতো গায়েবী মামলা। সেই মামলাগুলোর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা নিরীহ মানুষকে হয়রানি করা হতো। হয়রানি বন্ধ করার শর্তে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। সেই টাকার নির্দিষ্ট অংশ পুলিশের হাত হয়ে আসতো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছেও। এভাবে পুলিশের সব অপকর্মের মাস্টার মাইন্ড হয়ে পড়েন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কিছু কর্মকর্তা নিজ থেকেই অতি উৎসাহী হয়ে বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাতেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে বাধ্য হয়ে এসব করতেন অনেকেই। দুর্নীতি পুলিশ বাহিনীকে এমনভাবে গ্রাস করেছিল যে সবকিছু জানার পরও নাটের গুরু আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে টু শব্দটিও করার সুযোগ ছিল না। এই প্রক্রিয়ায় পুরো পুলিশ বাহিনীকে কবজা করতে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সবসময় হাতের মুঠোয় রাখতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে অন্যতম ছিলেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। তাকে প্রিন্স বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তার অপকর্মের আরও দুই সহযোগী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশের এসব ঊর্ধ্বতন কর্মকর্তা অপকর্ম করে যে অর্থ হাতিয়ে নিতেন সেটার ভাগ দিতে হতো আসাদুজ্জামান খান কামালকে। এভাবে ফ্রি লাইসেন্স পেয়ে আরো জোরে সোরে অপকর্ম চালাতেন পুলিশ কর্মকর্তারা। সব দেখে শুনে পুলিশের অধস্থন কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও এ নিয়ে মুখ খোলার উপায় ছিল না। এখন সরকার পরিবর্তন হওয়ায় জুনিয়র অফিসাররা মুখ খুলতে শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কিছু কর্মকর্তার হাতে পুলিশ বাহিনী জিম্মি হয়ে পড়েছিল। দুর্নীতি অনিয়মের মাধ্যমে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে পুরো বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। পুলিশকে এই পরিস্থিতিতে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় যার, তার নাম আসাদুজ্জামান খান কামাল। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বানানো স্বৈরাচারী তাসের ঘর ভেঙেছে, আর তার সাথে ফাঁস হয়েছে তার অধীনে থাকা মন্ত্রীদের অবৈধ কর্মকাণ্ডের তালিকা। একের পর এক আওয়ামী লীগ মন্ত্রী এবং নেতারা পলাতক হয়েছেন কিংবা পালানোর চেষ্টা করে আটক হয়েছেন।
এরই মাঝে দুই বিতর্কিত নেতা ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে। আর এই অনুরোধ এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেস সদস্যদের চিঠির মাধ্যমে। ধারণা করা হচ্ছে এই নেতারা যাতে আমেরিকায় এসে আশ্রয় নিতে না পারে সে ব্যবস্থা করার জন্যই এই চিঠি প্রদান করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সাম্প্রতিক বেশ কিছু প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশটির সাবেক আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 কংগ্রেস সদস্য। ওই চিঠিতে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। চিঠিতে তারা লিখেছেন, বাংলাদেশের সাবেক সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ ও বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে এবং রাবার বুলেট, প্যালেট গান, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং লাইভ রাউন্ড ছুড়েছে। ভিন্ন মতাদর্শের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বড় ধরনের অভিযানের অংশ ছিল এটি, কিন্তু সাবেক সরকারের নেতাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচারের মুখোমুখি করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেও তাকে জবাবদিহিতার প্রয়োজন রয়ে গেছে। চিঠিতে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমাতে সফল হয়েছে, কিন্তু বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে এগুলো পর্যাপ্ত নয় বলে মনে করেন কংগ্রেসের সদস্যরা। সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং আওয়ামী লীগ নেতাদের মানবাধিকার লঙ্ঘনের কঠোর জবাব দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ঘটনার শুরু জুলাই মাস থেকে। গত 15 জুলাই সহিংস অভিযানের পর দেশব্যাপী কারফিউ জারি করা হয় এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এটাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে সে সময় পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশজুড়ে চলমান বিক্ষোভকে কঠোর হাতে দমনের চেষ্টা করেছে। বেশিরভাগ স্থানে সহিংসতা এবং প্রাণহানির জন্য পুলিশ এবং বিজিবিকেই দায়ী করা হচ্ছে। এছাড়া সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর হামলার নির্দেশ দেন এবং বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হয়। এতে আনুমানিক 200 জন প্রাণ হারান এবং আরও কয়েক হাজার মানুষ আহত হয়। এছাড়া আরও 10,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়। সে সময় হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে যে বাংলাদেশ সরকার আবারও বিচার বহির্ভূত প্রাণহানি, নিপীড়ন এবং জোরপূর্বক গুম করতে পারে। 4 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভকে নির্মমভাবে দমনের চেষ্টা করে আওয়ামী লীগ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর নির্দেশ দেন। এতে প্রায় 100 জনের প্রাণনাশ হয়। এদিকে গত 5 আগস্ট বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাও পালিয়েছেন। ফলে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে তারা এখনও কোনো ধরনের পরিণতি ভোগ করেননি।